গাড়ি থামাইতে শিকল টানুন, অযথা টানলে 200 টাকার দণ্ড। এই লেখাটা আমরা সবাই ছোটবেলা থেকে দেখে আসছি। আপনারা যারা ট্রেন ভ্রমণ করতেছেন আপনারা এই লেখার সাথে অনেকেই পরিচিত আছেন, কিন্তু আপনারা এই 200 টাকার দণ্ডের বিষয়টা আপনারা অনেকে জানেন না। আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো এবং বিস্তারিত এক্সপ্লেন করব। এই 200 টাকা জরিমানা দিতে গিয়ে কখনো কখনো আপনাকে 2 লক্ষ টাকার মুখোমুখি হতে হবে। এখানে ওরা লিখছে আপনার ট্রেন থামাতে শিকল টানুন। কখন টানবেন এটা কিন্তু অনেকে জানেন না। কখন টানবেন না এটাও জানেন না। এই শিকলটা কখন টানবেন? অনেক সময় দেখা যায় ট্রেনের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যেমন ছিনতাইকারীরা ছিনতাই করে আপনার দামি গহনা জিনিসপত্র নিয়ে সে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই মুহূর্তে আপনি শিকল টানবেন। অথবা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, শিকল টানুন। অথবা কেউ গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে, তার ফেন্ট উঠছে, ফেন্ট ধরেন একেবারে ইমার্জেন্সি মুহূর্ত ছাড়া আপনি যদি কখনো চেন টানেন দুষ্টমি করে, মানে হেয়ালি করে চেন টানেন, এই যে 200 টাকা দণ্ড না, দণ্ড লেখা আছে না, মামলা হবে আপনার নামে, আপনাকে থানায় যেতে হবে। আপনার এই 200 টাকা জরিমানা দিতে গিয়ে আপনাকে 2 লক্ষ টাকার হয়রানি হতে হবে। আপনাকে অনেক জবাবদিহিতে আছে, আপনি হয়তো জানেন না। তো এই ভিডিওটা এই কারণেই করা, অনেকে আপনাদের ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রেনে ওঠেন, বাচ্চারা আপনাদের নিজেদের অজান্তে অবর্তমানে এই সেন্ট ট্রেনে বসেন। ইতিমধ্যে এই ধরনের অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে বা এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকে হয়েছে, যে অযথা এই সেন্ট কখনো টানবেন না। আর আপনি যদি এই বিষয়টা আগে জেনে না থাকেন, প্রথম জেনে থাকেন, তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে দেন যাতে সবাই এই বিষয়টা জানে। তো আপনারা যারা ট্রেনে উঠবেন কখনো ইমার্জেন্সি কোনো প্রবলেম ছাড়া আপনারা এই সেন্ট টানবেন না। টানলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। জানেন ব্রিটিশ আইন করে গেছে, ট্রেনের নিচে আপনি যদি পিষ্ট হয়ে যান আপনার পুরো অল পরিবার মামলা খাবে। আর হাইওয়ে রোডে আপনি একটা বাসের সাথে ধাক্কা খান, আপনাকে উল্টা তারা জরিমানা দিবে, ড্রাইভারকে ফিরাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে উল্টো, এটা ব্রিটিশদের আইন। আপনি এখানে কিছু করতে যাবেন, মামলা খাবেন, বাড়িঘর বিক্রি করতে হবে, বছরের পর বছর জেলে পচে মরবেন। তো সাবধান, বি কেয়ারফুল। আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে সবার সামনে ছড়িয়ে দেন।